সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল মডেল টেস্ট বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা মডেল টেস্ট 2। আপনারা কিভাবে মডেল টেস্টে অংশগ্রহণ করবেন আমি বলে দিচ্ছি, এবং এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক মডেল টেস্টে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। আপনারা সবাই জেনেছেন যে প্রথম ধাপের প্রাইমারি পরীক্ষা অক্টোবরের দিকে হতে যাচ্ছে, তাহলে আর দেরি না করে আজ থেকেই শুরু করুন প্রাইমারি স্পেশাল মডেল টেস্ট। অর্থাৎ যারা প্রাইমারি স্পেশাল মডেল টেস্ট এবং সাজেশনমূলক এই ভিডিওটি দেখবেন, আমি আশা করছি তারা অবশ্যই প্রাইমারি পরীক্ষায় টিকবেন এবং প্রতিদিনের মডেল টেস্ট আপনারা প্রতিদিনই করে নেবেন। এই ধারাবাহিক আয়োজনে মোট 400টি মডেল টেস্ট দেওয়া হবে। আজকে হচ্ছে বাংলা মডেল টেস্ট 2। তো শুরু করা যাক। শুরু করছি 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্নে বলা আছে, শিশুটি মা বলে কাঁদছে। এখানে মা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর, আমি আবারও বলছি, শিশুটি মা বলে কাঁদছে। এখানে মা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর আগ্রহ। সঠিক উত্তর আগ্রহ। 2 নং প্রশ্নে বলা আছে, অনুরক্ত এর বিপরীত শব্দ কোনটি? আমি একটু সময় দিচ্ছি, আপনারা খাতায় লিখে ফেলুন। অনুরক্ত এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বিরক্ত। সঠিক উত্তর বিরক্ত। 3 নং প্রশ্নে বলা আছে, স্মৃতিস্তম্ভ কবিতার রচয়িতাকে? সঠিক উত্তর আলাউদ্দিন আল আজাদ। সঠিক উত্তর আলাউদ্দিন আল আজাদ। 4 নং প্রশ্নে বলা আছে, বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? আমি আবার বলছি, বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে নূরনামা। সঠিক উত্তর হচ্ছে নূরনামা। 5 নং প্রশ্নে বলা আছে, ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমি আবার বলছি, ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে গল্পগুচ্ছ। সঠিক উত্তরটি হচ্ছে গল্পগুচ্ছ। 6 নং প্রশ্নে বলা আছে, বই পড়া প্রবন্ধটির লেখককে? আমি আবারও বলছি, বই পড়া প্রবন্ধটির লেখককে? সঠিক উত্তর প্রমোদ চৌধুরী। সঠিক উত্তর প্রমোদ চৌধুরী। 7 নং প্রশ্নে বলা আছে, অরণ্যে রুদন, না বলে বনে ক্রন্দন, বললে বাক্যটি কি হারাবে? আমি আবার বলছি, অরণ্যে রুদন, না বলে বনে ক্রন্দন, বললে বাক্যটি কি হারাবে? সঠিক উত্তরটি হচ্ছে যোগ্যতা হারাবে। সঠিক উত্তরটি হচ্ছে যোগ্যতা হারাবে। 8 নং প্রশ্নে বলা আছে, বালকের মুখ চেয়ে চাকবৎস কি করল? বালকের মুখ চেয়ে চাকবৎস কি করল? সঠিক উত্তরটি হচ্ছে ডেকে উঠল। সঠিক উত্তরটি হচ্ছে ডেকে উঠল। 9 নং প্রশ্নে বলা আছে, পল্লী সাহিত্যে প্রবন্ধের লেখককে? এই পল্লী সাহিত্য প্রবন্ধের লেখককে? আমি আবার বলছি, পল্লী সাহিত্য প্রবন্ধের লেখককে? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ
শহীদুল্লাহ। 10 নং প্রশ্নে বলা আছে যুগ্ম শব্দের উচ্চারণ কোনটি? এই যুগ্ম শব্দের উচ্চারণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে যুগ্ম। বর্গীকার জ রস্যকার যু, গ অসন্ত, মৌকার মৌ, যুগ্ম। 11 নং প্রশ্ন বলা আছে কাননে কুসুমকুলি সকলি ফুটিল এ বাক্যে কাননে কোন কারকু বিভক্তি? আমি আবার বলছি, কাননে কুসুমকুলি সকলি ফুটিল এ বাক্যে কাননে কোন কারকু কোন বিভক্তি, অর্থাৎ কোন কারকে কোন বিভক্তি। এই কাননে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আপনারা খাতায় সঠিক উত্তরটি লিখে ফেলুন। এখন সঠিক উত্তরটি হচ্ছে অধিকরণে সপ্তমী। সঠিক উত্তরটি হচ্ছে অধিকরণে সপ্তমী। কি কারণে অধিকরণ সপ্তমী হলো আমি আপনাদেরকে বলছি। এখানে কাননে কুসুম কলি সকলি ফুটিল, আমি যদি প্রশ্ন করি কোথায় কুসুম কলি, তাহলে এই যে কোথায় কখন দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরটি হবে অধিকরণ কারক। তাহলে এটা হবে অধিকরণ কারক। অধিকরণ কারকে সপ্তম বিভক্তি, কারণ এখানে কাননে এ অন্তুস্থ তৈকাত্তে এই তিনটা বিভক্তি যদি লোপ পায়, তিনটা বিভক্তি যদি বোঝায়, তাহলে আমরা বলবো যে সেটা অধিকরণে সপ্তমী। আসি 12 নং প্রশ্নে, কোনটি সূর্যের প্রতিশব্দ? সূর্যের প্রতিশব্দ কোনটি, অর্থাৎ কোনটি সূর্যের প্রতিশব্দ? সঠিক উত্তরটি হচ্ছে সবিতা। সঠিক উত্তরটি হচ্ছে সবিতা। 13 নং প্রশ্নে বলা আছে সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? আমি আবার বলছি, সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে উগ্র। সঠিক উত্তর হচ্ছে উগ্র। 14 নং প্রশ্নে বলা আছে শব্দ ও ধাতুর মূলকে কি বলা হয়? শব্দ ও ধাতুর মূলকে বলা হয় 14 নং প্রশ্নে বলা আছে শব্দ ও ধাতুর মূলকে কি বলে? শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। 15 নং প্রশ্ন বলা আছে কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে চন্দন। সঠিক উত্তর হচ্ছে চন্দন। আমি আপনাদেরকে আরেকটু সুন্দর করে বলছি, কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ হচ্ছে চন্দন। এই তৎসম শব্দ শিকার একটি টেকনিক ব্রিজ অফ কেরিয়ারের শর্ট ভিডিওতে দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। আপনারা চাইলে শর্ট ভিডিওগুলো দেখতে পারেন। ধারাবাহিকভাবে অনেকগুলো শর্ট ভিডিও দেওয়া আছে। প্রত্যেকটি শর্ট ভিডিও বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার মতো। তাই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, ব্রিজ অফ কেরিয়ারের মূল ভিডিওর পাশাপাশি আপনারা সবাই শর্ট ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের চাকরি পরীক্ষার জন্য অনেক উপকৃত হবেন। কারণ চাকরি পরীক্ষায় টেকনিকের মাধ্যমে আগাতে হবে। আপনারা যদি টেকনিকের মাধ্যমে এগোতে না পারেন তাহলে চাকরি পাওয়াটা অনেকটাই কষ্টকর হয়ে যাবে। আসি 16 নং প্রশ্নে। 16 নং প্রশ্নে বলা আছে কোন শব্দের বানান অশুদ্ধ? এখানে আমি আবারও বলছি, কোন শব্দের বানান অশুদ্ধ? সঠিক উত্তরটি হচ্ছে বৈশিষ্ট্য। 17 নং প্রশ্ন। 17 নং প্রশ্ন বলা আছে সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ? আমি আবার বলছি, সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ? এই সিংহাসন শব্দটি হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। আমি আরেকটু যদি জোর দিয়ে বলি, এটি কর্মধারয় সমাস কিভাবে হইল? কারণ আমরা যদি দেখি যে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, তাহলে এখানে চিহ্নিত শব্দটি লোপ পেয়েছে। তাহলে এই এক কথা প্রকাশ যদি বলা হয় সিংহ চিহ্নিত আসন, তাহলে আমরা সেটা বুঝবো কর্মধারয় সমাস। 18 নং প্রশ্নে বলা আছে আলোয় আঁধার দূর হয় এই বাক্যে আলোয় শব্দটি কোন কারকের উদাহরণ? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন।
আমি আবার বলছি, আলোয় আঁধার দূর হয় এই বাক্যে আলোয় শব্দটি কোন কারকের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে করণ কারক। সঠিক উত্তর হচ্ছে করণ কারক। কারণ করণ কারকের সংজ্ঞায় বলা আছে যন্ত্র সহায়ক। এখানে আলোটা একটা যন্ত্র সহায়ক বা এক উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার কারণে এখানে হচ্ছে এটা করণ কারক। ১৯ নং প্রশ্নে বলা আছে সৌন্দর্য সকলকে আকর্ষণ করে এই বাক্যে সৌন্দর্য কোন পদ? আমি আবার বলছি, সৌন্দর্য সকলকে আকর্ষণ করে এই বাক্যে সৌন্দর্য কোন পদ? এখানে সৌন্দর্য হচ্ছে বিশেষ্য পদ। সৌন্দর্য হচ্ছে বিশেষ্য পদ। ২০ নং প্রশ্নে বলা আছে চকলেট শব্দটি এসেছে কোন ভাষা থেকে? আমি আবারও বলছি, চকলেট শব্দটি এসেছে কোন ভাষা থেকে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মেক্সিকান ভাষা থেকে। সঠিক উত্তরটি হচ্ছে মেক্সিকান ভাষা থেকে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করছি আপনাদের কার কয়টি সঠিক হয়েছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।